হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি এখন আমার 2টা পার্ট থেকে আমি নট অনলি 2টা পার্ট, আমি 3টা পার্ট থেকে চেষ্টা করি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি। আর আমার প্রথম রোল হচ্ছে বোলিং। আলহামদুলিল্লাহ আজকে ভালো বোলিং হয়েছে, যে সুন্দর উইকেট ছিল, আমরা যেভাবে কামব্যাক করেছি। তো আমার কাছে মনে হয় আমাদের বলাররা খুবই চমৎকার বোলিং করেছে। আর আলহামদুলিল্লাহ যে আমি ফিনিশ করতে পারছি, আমার টিম জিততে পেরেছে, এটার জন্য খুবই হ্যাপি। কোচ বাবুল স্যার আসলে মুসাদ্দেকের আগে আপনাকে নামিয়ে দেওয়া হয়েছিল, আসলে কি বলেছিল আপনাকে, প্ল্যানিংটা কি ছিল আসলে এই মুহূর্তে? আসলে প্ল্যানটা ছিল আমাদের একটা টিমেরই প্ল্যান ছিল এটা। মুসাদ্দেক স্যারের সাথে কথা বলেছে, অঙ্কন স্যারের সাথে কথা বলে যে যেহেতু আমাদের রান রেট একটু কম ছিল, আমাকে উপরে পাঠানোর জন্য যেন আমি গিয়ে একটু এক্সিলেট করে খেলতে পারি। তো আলহামদুলিল্লাহ ওই প্ল্যানটা আমি এক্সিকিউট করতে পেরেছি। তো টিম জিতেছে, এটার উপর আর কোনো কথা নাই আসলে। বগুড়ার উইকেটটা কেমন? টু গুড। মানে আমাকে যদি রেটিং করতে বলেন, আমি বাংলাদেশের সেরা কিনা? অবশ্যই বাংলাদেশের সেরা। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। রনি ভাই, প্রথম ম্যাচটা হেরেছিলেন, আজকে ম্যাচটা জিতলেন, একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছেন, 50ও তুলে নিয়েছেন। আসলে কন্ট্রিবিউট করতে পারলে কেমন লাগে দলের জন্য? আলহামদুলিল্লাহ এজ এ প্রফেশনাল প্লেয়ার সবাই চেষ্টা করে টিমের জন্য কন্ট্রিবিউট করার। তো আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি। ক্রিকেট খেলাটা এরকম যে একদিন আপনি ভালো করবেন, একদিন খারাপ খেলবেন। সো কন্টিনিউ প্রসেসটা মেনটেন করা খুব ইম্পর্টেন্ট। তো আলহামদুলিল্লাহ আজকে ভালো করতে পেরেছি, চেষ্টা করবো নেক্সট ম্যাচগুলোতেও টিমের জন্য অবদান রাখার। বগুড়ার দর্শকদের সমর্থন কেমন দেখলেন এবং দর্শকদের যে উচ্ছ্বাস সেটা কেমন? মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সবসময় মানে আশা করি যে বগুড়া এসে খেলবো। আর বগুড়ার উইকেট, আউটফিল্ড আর দর্শক, মানে হ্যাটস অফ, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সবাই রমজান মাসে এসেছেন খেলা দেখতে, আরও বেশি বেশি আসবেন। বগুড়ার দই কখনো খাওয়া হয়েছে কিনা? অবশ্যই সবসময় খাওয়া হয়েছে ভাই। আসলে মানুষের ভুল হইতেই পারে, আপনার এটা সবারই ভুল হয়। এখন ওইটা আমাদের এগেস্টে আসছে, তাই জন্য আমাদের জন্য ব্যাড লাক হয়ে গেছে। আসলে ফাইনালে যদি উঠতে হয়, আজকের ম্যাচটা জয়ের খুব দরকার ছিল, শেষ মুহূর্তে আসলে পারলেন না। সো আপসেট কিনা একটু? অবশ্যই আপসেট। আমরা তো এখানে খেলতে আসছি হলো জিতার জন্য, কেউ হারার জন্য আসে না। তো আমাদের চেষ্টা ছিল আমরা আজকের ম্যাচটা জিতলে, পরের ম্যাচটা জিতলে ফাইনালে ওঠা। সবার তো লক্ষ্য থাকে চ্যাম্পিয়নশিপে। বল হাতে তো সময়টা সবসময় দুর্দান্ত যায়। প্রথম ম্যাচও দেখলাম দলের বিপর্যয়ে 50 হাঁকালেন, আজকেও 25 প্লাস রানের ইনিংস। সো নাইম হাসান কি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বাড়তি কাজ করছে কিনা সফল? জি আলহামদুলিল্লাহ, আমি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং এক্সট্রা কাজ করতেছি। ইনশাল্লাহ দেখি সামনে আরও ভালো কন্ট্রিবিউট করতে পারি যাতে টিমে। বরাবরই বগুড়ার পিচে রান বেশি হয়, আজকে আপনারা 130 প্লাস করেছিলেন, রানটা কি একটু কম হয়ে গিয়েছিল কিনা? জি, আপনার রানটা যদি আমাদের আরেকটু বেশি হতো আমাদের জন্য ভালো হতো। এই উইকেট অনুযায়ী রানটা কম হয়ে গেছিলো, কারণ আমাদের মিডলে উইকেট পড়ে গেছে, তাই জন্য রানটা একটু কম হয়েছে। আজকে আমরা দেখলাম যে আপনাদের যে ক্যাপ্টেন রাব্বি ভাই, উনি হচ্ছে একটু বেশ আম্পায়ারের ডিসিশন নিয়ে একটু ফেড আপ ছিল। ওভারঅল উনি কি একটু বিরক্ত কিনা, বা ওনার ওই না টাইমটাতে কি চলছিল? আসলে দেখেন, এই ফেড আপ বলতে উনি ডিসিশনটা আমাদের পরে আসে না, অনেক ভুল করছে, তো তাই জন্য একটু রাগ করেছে। কারণ আপনার সবাই তো জিতার জন্য এসেছে, জিতার জন্য খেলে, তো জিতার জন্য যা যা দরকার উনি ওই ডিসিশনে হ্যাপি ছিল না। থ্যাংক ইউ।